আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় অ্যান্ডোল বিক্রিয়া। অ্যান্ডোল বিক্রিয়া ভালো করে বুঝতে হলে আমাদের আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন কি এই বিষয় দুটা ভালো করে বুঝতে হবে। আলফা কার্বন কি? কার্যকরী মূলকের পাশের কার্বনকে আলফা কার্বন বলে। এখানে একটা যৌগ যার কার্যকরী মূলক CHO, এর পাশের কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন, এর পরেরটাকে বলা হচ্ছে বিটা কার্বন। আমাদের আরেকটা যৌগ যেটা কিনা একটা অ্যালকোহল, OH আমাদের কার্যকরী মূলক, এর পাশের কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা গামা এবং এটা ডেল্টা। আমাদের লাল সন্ধিত যে যৌগটা, এটা একটা কিটোন যার কার্যকরী মূলক C+O। এই কার্যকরী মূলকের দুই পাশে দুইটা আলফা কার্বন এবং এটা হচ্ছে বিটা কার্বন। এখন প্রশ্ন হলো আলফা হাইড্রোজেন কি? আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এই যে যৌগটা যেটার কার্যকরী মূলক CHO, এটার পাশে যে কার্বনটা রয়েছে এটাকে বলা হচ্ছে আলফা কার্বন। এখানে এই আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে দুইটা, অর্থাৎ এই হাইড্রোজেন গুলোকেই বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। আমাদের পরবর্তী যৌগ যেটা কিনা কিটোন, এর দুই পাশে দুইটা আলফা কার্বন, একটা আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে তিনটা, আর একটা আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে দুইটা। আমাদের এই পরবর্তী কার্বনকে বলা হচ্ছে বিটা কার্বন। তো আলফা হাইড্রোজেনের ভিত্তিতে আমাদের এই অ্যালডিহাইড গুলো দুই প্রকার। এক নম্বর, আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। দুই নম্বর, আলফা হাইড্রোজেন নাই এমন অ্যালডিহাইড। এই যে দুই প্রকার অ্যালডিহাইড, এটা আবার দুই রকম বিক্রিয়া প্রদর্শন করে। এক নম্বর অ্যালডোল বিক্রিয়া, দুই নম্বর ক্যানিজার বিক্রিয়া। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যালডোল বিক্রিয়া নিয়ে। অ্যালডোল বিক্রিয়া কারা প্রদর্শন করবে? অ্যালডোল বিক্রিয়া তারাই দিবে যাদের আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড। ক্যানিজার বিক্রিয়া কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন নাই। এখন অ্যালডোল বিক্রিয়া কি? আলফা হাইড্রোজেন আছে এমন দুই অণু অ্যালডিহাইড বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ায় উৎপাদ সবসময় বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড হবে। এখন প্রশ্ন করা হলো যে আমাদের এই CHO মিথানল, এটা কি অ্যালডোল বিক্রিয়া দিবে? আমাদের উত্তর হচ্ছে না। কেন দিবে না? কারণ আমাদের যে অ্যালডিহাইডটা আমরা নিছি, কার্যকরী মূলকের পাশে কোনো কার্বনই নাই, অর্থাৎ এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। তার মানে আমাদের এটা অ্যালডোল বিক্রিয়া প্রদর্শন করবে না। আমাদের আরেকটা যৌগ CH3CHO, যেটা কিনা ইথানল। প্রশ্ন করা হলো এই অ্যালডিহাইডটা অ্যালডোল বিক্রিয়া প্রদর্শন করবে কিনা। আমাদের এখানে কার্যকরীমূলক CHO, এর পাশের কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন। এখানে আলফা হাইড্রোজেন রয়েছে তিনটা, তার মানে আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ আমাদের এই অ্যালডিহাইডটা অ্যালডোল বিক্রিয়া দিবে। এখন এই বিক্রিয়াটা কিভাবে হবে আমরা একটু দেখব। যাদের আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড দুই অণু নেওয়া লাগবে। আমরা এখানে একটা অ্যালডিহাইড লিখছি এবং সেম অ্যালডিহাইড এখানেও লিখছি। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা একটা অ্যালডিহাইডকে C+O এই ফরম্যাটে লিখছি এবং আরেকটা অ্যালডিহাইডকে আমাদের যে আলফা কার্বন তিনটা আলফা কার্বনের যে তিনটা হাইড্রোজেন রয়েছে তার মধ্যে একটা হাইড্রোজেনকে বের করে লিখছি। এখন আমাদের এই বিক্রিয়ায় কি হয়? আমরা যখন এই বিক্রিয়ায় তাপ দিব তখন আমাদের এই যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমাদের অক্সিজেনের একটা হাত বের হবে, একই সঙ্গে কার্বনের একটা হাত বের হবে। এবং আমাদের পরবর্তী যে অ্যালডিহাইডটা আমরা লিখছি আলফা হাইড্রোজেন বের করে, লাল মার্ক করা অংশটা এবং হাইড্রোজেন অংশটা দুইটা আলাদা হবে। একটা পার্ট হবে CH2CHO এবং আরেকটা পার্ট হবে হাইড্রোজেন। এখন কার্বনের হাত এবং অক্সিজেনের হাতের সাথে এই দুইটা ভাঙা পার্ট কে কোথায় যুক্ত হবে এটা নির্ভর করবে পোলারিটির ভিত্তিতে। আমাদের এই হাইড্রোজেন পার্টটা এটা যুক্ত হবে অক্সিজেনের সাথে, যেটা এখানে লেখা হয়েছে, এবং আমাদের CH2CHO এই অংশটা যুক্ত হবে আমাদের এই কার্বনের সাথে। আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাবো আমাদের কার্যকরী মূলক CHO, তার পাশের কার্বনকে বলা হচ্ছে আলফা কার্বন, তার পরেরটাকে বলা হচ্ছে বিটা কার্বন। আমাদের এই বিটা কার্বনে OH অর্থাৎ হাইড্রোক্সি যুক্ত হয়েছে, তার মানে আমাদের এটা একটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। এবং এটার ইউপ্যাক নাম যদি আমরা করি তাহলে আমরা পাবো 1 2 3 4, অর্থাৎ আমাদের 4 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক রয়েছে যেটাকে বলা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বনে একটা প্রতিস্থাপক রয়েছে যেটাকে বলা হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানল। এটা আমাদের ইউপ্যাক নাম। আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, আমাদের আরেকটা অ্যালডিহাইড ধরলাম যে এটা হচ্ছে প্রোপানল, দুই অণু নেওয়া লাগবে। আমরা এক অণু অ্যালডিহাইডকে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এভাবে লিখবো
এবং আর এক অণু অ্যালডিহাইড যেটা আছে, আমরা এই আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে বের করে দিব। এখন আমরা যখন বিক্রিয়ায় তাপ দিব, তখন আবার আগের মতো আমাদের এই কার্বন ডাবল বন্ড অক্সিজেনের এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। একটা বন্ধন ভেঙে এখানে একটা ভাগ বের হবে এবং কার্বনের এখানে একটা ভাগ বের হবে। একই সঙ্গে আমাদের এই যে যে অ্যালডিহাইডটা আলফা হাইড্রোজেন বের করা আছে, এটা দুটো অংশ ভাগ হবে। আমাদের হাইড্রোজেন পার্টটা যুক্ত হবে অক্সিজেনের সাথে, এবং আমাদের এই যে কার্বনের অংশটা, আমাদের হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেনের সাথে এবং কার্বনের এই অংশটা যুক্ত হবে আমাদের এই কার্বনের সাথে। অনেকেই তোমরা এই অংশটাকে এখান থেকে এখানে যোগ করে দাও, আসলে এটা কিন্তু ভুল। যে অংশ থেকে হাফ বের হয়েছে আমাদের সেই কার্বনটাকে এখানে এই কার্বনের সাথে যুক্ত করতে হবে। তাহলে আমাদের এটা যুক্ত হবে এবং আমাদের এই CH3 এটা সাইডে থাকবে প্রতিস্থাপক হিসাবে, এবং আমাদের এই কার্যকরীমূলক আমাদের এই মার্ক করা মূল শিকড়ের মধ্যে থাকবে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি নাম্বারিং করি, এটা কার্যকরীমূলক 1 2 3 4 5, এখানে আমাদের কার্যকরীমূলকের পাশের কার্বনে একটা আলফা হাইড্রোজেন আলফা কার্বন, এবং তারপরে কার্বনকে বলা হচ্ছে বিটা কার্বন। যে বিটা কার্বন একটা হাইড্রোক্সি মূলক আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে একটা বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড। আমাদের এই ফাইনাল উৎপাদে একই সাথে অ্যালডিহাইড মূলকও আছে, আবার অ্যালকোহল মূলকও আছে, যার কারণে এই বিক্রিয়াকে বলা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া। আমাদের অ্যালডিহাইডের অ্যাল এবং অ্যালকোহলের অল, অর্থাৎ এই দুটো মিলে হচ্ছে আমাদের অ্যালডোল। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ক্যানিজারো বিক্রিয়া নিয়ে আলোচনা করব।